সংসারের প্রথম থেকে ঈশ্বর আমাদের যেমন রেখেছেন আমরা ভালো আছি, কিন্তু আমাদের মধ্যে একটা শূন্যতা ছিল। কেউ বুঝুক না বুঝুক ঈশ্বর বুঝেছিলেন, তাই আমাদের লম্বা সময় ধৈর্যের পর আজকের দিনে এরকম সুন্দর একটা উপহার দান করেছিলেন। মশলাদানিতে একটা টিস্যু রাখার কারণ হলো একটা চামচ ইউজ করি, এই চামচটা দিয়ে যে কোনো আমি মশলা তুললে সেইটা তারপরে আবার মুছে রাখলে একটা মশলার সাথে আর একটা মশলার কালার মিক্স হয়ে যায় না। নুনের কালারটা আমার খুব বাজে লাগে যদি হলুদ হয়ে যায়। নমস্কার, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনি ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। প্রতিদিনই সকালের কিছু কাজ সেরে তারপর ভিডিওটা শুরু করি, তো আজকেও সেখান থেকেই শুরু করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঈশ্বরের কৃপায় আমাদের কাটানো প্রত্যেকটা দিনই কোনো না কোনোভাবে মাহাত্ম্য থাকে। কখনো আমরা সেটা বুঝতে পারি, আবার কখনো পারি না। তো প্রতি বছর এই একটা তারিখ, এই একটা দিন, যাই বলি না কেন, আজকের এই দিনটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক খুশি, অনেক প্রাপ্তির একটা দিন। তো গুড মর্নিং, খেতে হবে তো, এসো। জন্মের প্রথম দিন থেকে ঈশ্বর আমাদের যেমন রেখেছেন আমরা ভালো আছি, কিন্তু আমাদের মধ্যে একটা শূন্যতা তো ছিল। সেটা কেউ বুঝুক বা না বুঝুক, ঈশ্বর ঠিকই বুঝেছিলেন। তাই তো একটা লম্বা সময় ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের একটা উত্তম মধ্যম পুরস্কার দান করেছেন তিনি। আজ থেকে 8 বছর আগে এক শনিবারের সন্ধ্যায় আমাদের কন্যা সন্তানের জন্ম হয়। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তার যখন আমি মুখটা দেখেছিলাম, কী যে বলবো, মানে এক স্নিগ্ধতা কাজ করেছিল, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না সেই দিনটার কথা। আর হয়তো বেঁচে থাকাকালীন প্রকাশও করতে পারবো না। শুধু আমার ক্ষেত্রে না, এই সকল অনুভূতিগুলো সকল মায়ের ক্ষেত্রেই হয়ে থাকে। আগের বছরও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই বছরও করছি। আর যতদিন হয়তো এই প্ল্যাটফর্মে থাকবো, আপনাদের সাথে এর অনুভূতিগুলো শেয়ার করতে থাকবো। জন্মের পর প্রথম যখন তার মুখ দেখেছিলাম, আপনাদের মতো আমিও সোনামণি, প্রিন্সেস, কত নাম ভেবে রেখেছিলাম, মনে মনে ডাকছিলাম। কিন্তু একটা সত্যি তো নাম দিতে হবে, তাই তার শখ করে নাম রেখেছিল তার কাম্মা শ্রীদিত্যা। আর আজই হলো আমার সোনামণির জন্মদিন। শুধু জন্মদিন বলবো না, আজ আবার তার রেজাল্টও, স্কুলের ফাইনাল রেজাল্ট আর জন্মদিন, মানে এক হচ্ছে না, একটা ভয়ও কাজ করছে, আবার একটা আনন্দও কাজ করছে। ছোট বয়সে রেজাল্টের মাহাত্ম্যটাও বুঝবে না, ভয়ও হয়তো ওর মধ্যে ঠিকঠাক কাজ করছে না। আর আজকের দিনটা চেয়েছিলাম একটু ভালো করে পালন করতে, আগের বছর করেছিলাম, কিন্তু প্রত্যেক বছরই যে সময় সুযোগ দুটো হবে তা তো নয়। এই বছরে সবারই মোটামুটি শরীরটা খারাপ, তাই সেরকম কিছু আয়োজন নয়, সুন্দরভাবে সিম্পলভাবে বাড়ির কিছু নিয়ে আয়োজন হচ্ছে। দেখো, তোমার বন্ধু কিন্তু পুরো খোলা শুদ্ধ আমানটা খেয়ে নিয়েছে। তুমি কি খেলে ওরকমভাবে ছাড়িয়ে খাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। আজকে তো শ্রী এর বার্থডে, তা শ্রী আজকে কি খাবে? বন্ধুকে নিয়ে এসছো তো, বন্ধু কি খাবে বলো? চিকেন আর কি? হ্যাঁ, মটন এখানে কোথায় পাবো? তো মটন, চিকেন। আচ্ছা, ঠিক আছে, তাই। তো গাইস, প্লিজ কালকে বলেছিলাম হ্যাপি বার্থডে উইশ করে দিতে, যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আর আজকেও করে দেবেন। এইটা কে হয়? এটা তোমার কে হয় বলো? আমার বেস্ট ফ্রেন্ড।
আজকে বার্থডেতে নিয়ে এসেছে, তাই না? হ্যাঁ। তা তোমরা এক কাজ করো, আমি বাজার থেকে আসি, পাপার তো শরীরটা খারাপ। হ্যাঁ, আমি বাজার থেকে আসি, তোমরা দুজনে বাড়িতে থাকো, টিভি চালাও, কার্টুন ফার্টুন দেখো, তারপরে আমরা তাহলে নিজেদের একটু জায়গা করে দিচ্ছি, অনেকে ওপরে তো পুরো পাপা এরকম ভাবে হাত পা সরিয়ে শুয়ে আছে, এই জন্য জায়গা করে নেবো চিন্তা করতে নেই। হ্যাঁ, তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে তো, কেন 95% উঠেছে তো, আবার কি? না, আর সিএর 80% উঠেছে, তাই না? সি হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে রেজাল্ট দিয়ে। কারণ আজকে বাড়ি থেকে ওর ঠাকুমা, দাদু, কাম্মা, জিঠাই সবার আসার কথা ছিল, তো কেউই আসতে পারবে না, সবারই বাড়িতে শরীরটা খারাপ। আর যদি বন্ধু না আসতো তাহলে কিন্তু ওর মনটা খুব খারাপ হয়ে থাকতো। আজকের দিনে মনটা যদি ওর খারাপ হতো, আমারও কিন্তু ভালো লাগতো না। তো বাপ্পারও শরীরটা খারাপ, ও বাজারে আসতে পারেনি। আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাজারে এসেছি, তো ওদের জন্য একটু চিকেন নিয়ে যাব। আর আমার এই যে বাজার করা হয়ে গেছে, এখান থেকে শুধু আলুটা নিয়ে এবার চলে যাব। ভেবেছিলাম হেঁটে যাব, হেঁটে এসেছিলাম, কিন্তু ভারী ব্যাগটা নিয়ে আর হেঁটে যেতে পারলাম না, তাই একটা অটো করে নিয়েছি, বাড়ির দিকে যাচ্ছি এবার। আজ সকাল থেকে সে ফোনটা নিয়ে বারবার চেক করছে কে কে তাকে বার্থডে উইশ করেছে। বাচ্চা মানুষ ভাবছে সবাই উইশ করবে, তো বাড়ির সকলে তাকে উইশ করেছে, সকালে ঘুম থেকে ওঠার আগেই তাকে উইশ করেছে। কেউ SMS করে রেখেছে, কেউ ফোন করেছিল, তো দেখেও ভীষণ খুশি হয়েছে। মাছেরটা দিলে না? আজকের এরকম খুশির দিনটাকে চেয়েছিলাম আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, কিন্তু 10 মিনিটের 12 মিনিটের বেশি শেয়ার করাটা আমার কাছে ঠিক লাগে না। আসলে আপনাদেরও ধৈর্য আর আমারও একটু বকবকের সময় এতটা বেশি হয়ে যায় যে ধৈর্যই থাকে না, তাই সেইভাবে না করে 10 মিনিটের 12 মিনিটের মধ্যেই আনি। সকালে বাজারে যাওয়ার সময় কিছু হালকা ওদেরকে টিফিন দিয়ে গিয়েছিলাম। বাপ্পার যেহেতু শরীরটা খারাপ, ওকে একটু দই ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর এদের দুজনকে দই এনেছিলাম আলাদা করে, তাই ওদেরকে দইটা দিয়ে দিলাম। বাজার থেকে এসে বাজার গুছিয়ে রাখা, ধোয়া, বাসনগুলো ধোয়া সব মিলিয়ে অনেকটা সময় চলে গেছে। তাড়াহুড়ো করে দুদিকে দুটো কড়া বসিয়ে রান্না বসিয়ে দিয়েছি। বাপ্পার জন্য করছি সামান্য পরিমাণ আদা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ঝোল একটা, আর ওরা দুজন খাবে বলেছিল চিকেন, তাই ওদের জন্য হালকা পাতলা একটু ঝোল বানাবো। রান্না তো হতেই থাকবে, চলুন আপনাদের সাথে একটু গল্প করি। পৃথিবীর সমস্ত সন্তানের মতো আমিও আমার মা বাবাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধাও করি। সত্যি বলতে কি, তবে আগে কখনো বাবা মাকে সেইভাবে উপলব্ধি করতে পারি না। মিষ্টুর জন্মের পর এবং মিষ্টুকে একটু একটু করে বড় করতে গিয়ে মা শব্দটা কি সেটা উপলব্ধি করা শুরু করলাম। আমাদের বাবা মা, আসলে আমাদের বাবা মা না, সকল বাবা মার উদ্দেশ্যেই আজকে বলি যে আমাদের জন্য কি না করেছে, তা আমি এখন সহজে বুঝতে পারি, আগে কিন্তু পারতাম না। তাই আমার বাবা মাকে আমি ভালোবেসে বলতে চাই যে আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। চিকেন বা মাটন রান্নার সময় কিছু জিনিস মনে রাখতে হয়, এটা আমিও জানতাম না। দিন দিন থেকে থেকে একটা সংসারের জীবনে থেকে থেকে শেখা যে মাটনের জন্য আদা বেশি লাগে আর চিকেনের জন্য রসুন বেশি লাগে। আদা রসুন তো বাটাই ছিল, কিন্তু রসুনটা একটু কম ছিল বলে তাই আবার একটুখানি ক্রাশ করে রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। রান্না আমার হয়েই গেছে, এবার পুরো গ্যাসটা পরিষ্কার করে তারপর আমি এবার স্নানে যাব, কারণ এখনও পর্যন্ত স্নান হয়নি। এসে মিষ্টুদের খাবার দেবো। তো চলুন দেখি কি রান্না হয়েছে। এই যে লেবু কেটে রেখেছি, আর সকালে কিছু আম নিয়ে এসেছিলাম, সেগুলো ওদেরকে কেটে দিয়েছিলাম এর মাঝে। বাপ্পার জন্য ওই পাতলা একটা ঝোল বানিয়েছি, ওর শরীরটার জন্য সুস্থতা কামনা করে, আর আপনারাও সুস্থতা কামনা করবেন। ওদের জন্য একটু চিকেন কষা বানিয়েছি, তো ওরা ঝোল খাবে না, একটু কষাই খাবে বলেছিল, আর সিম্পল ভাত বানিয়েছি। তো আর কিছু না, চেয়েছিলাম কিছু করতে, কিন্তু সময় সুযোগের অভাবে সেরকমভাবে হয়ে ওঠে। তাড়াতাড়ি করে খেয়ে নেবে এবারে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
পাপাকে এবার ডাকি, পাপা তো ঘুমিয়ে পড়েছে শরীর খারাপ বলে, তাই না? পাপাও তো খাবে। এনাক্ষী বাবা ভাত মাখো, রেখে দাও শোনা, ওটা রেখে দাও, রেখে ভাতটা মাখো। মাংসটা পুরো হয়ে যায়, তারপরে শুধু ভাত। আচ্ছা তাই? লাস্টে খেতে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, তুমি ভাতটা মাখো, ততক্ষণ ভাতটা খাও, তারপরে তো খেতে হবে। আর শ্রীকে খাওয়াতে হচ্ছে না, ওর বার্থডে বলে ও নিজেই খেতে শুরু করেছে, তাই না? ও নিজের হাতে খাও। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে। বিকালে এনাক্ষীর মা আর আমারও বেস্ট ফ্রেন্ড, সত্যি বলতে এখানকার বন্ধু বলতে এই আমার সবথেকে ভালো বন্ধু, বিকালে যখন মেয়েকে আনতে এসেছিল, আসার সময় হাতে করে আবার আইসক্রিম নিয়ে এসেছে, তো সেটাই এখন দিচ্ছে। না না, তোকে নিলে তোর বড় রাগ করবে, আগে বলতো। আন্টি আইসক্রিম এনেছে, থ্যাংক ইউ বলো তোমরা দুজনে, আন্টি অত দূর থেকে নিয়ে এলো। এই সঙ্গীতা, এই পুরো গলে গেছে দেখ। আমি খাবো না, অল্প করে নিয়ে নে, অল্প করে নে, অল্প করে একটু নিবি না। দেখ কি যে করিস তুই, ভালো লাগে না। নিজে নিয়ে এসে আর নিজেই খাবি না। ওদেরকে অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে রাতে একটু থেকে যেতে, তাহলে একটু আনন্দটা ভালো লাগতো আরও। তো ওরা চলে যাবে সন্ধ্যার দিকেই, সেরকমভাবে প্রিপারেশান নিয়ে আসেনি। সন্ধ্যার সময় আমি একটু চাউমিন বানিয়েছিলাম, সেটাই ওদের দুজনকে দিয়ে দিচ্ছি। এবার কথা ছিল একসাথে দুজনে কেকের দোকানে গিয়ে কেক আনবো, কেক কাটা হবে, কিন্তু কিছুদিন পরে আবার একবার বাড়ি যেতে হবে, তো বাড়িতেও সেরকমভাবে তো জন্মদিনের কিছু আনন্দ হয়নি। তো ভেবেছি ওই দিন বাড়িতে গিয়ে তারপর একসাথে ঠাম্মা দাদুর সাথে কেকটা কাটা হবে। তাই আজকাল কেক কাটা হয়নি, ওদের মনটা খারাপ, যেহেতু বন্ধু চলে যাবে, তো সেই জন্য মনটা ওর খুব খারাপ। বন্ধু চলে যাচ্ছে, মন খারাপ। কিন্তু তুমি আমার কার্টুন নিমন্ত্রণ আছে। আচ্ছা, পাপার তো শরীর খারাপ, পাপা তো এই উঠলো বলো। এনাক্ষীকে দেখো, এনাক্ষী কেমন বসে আছে। এনাক্ষী একটু আগে কাঁদছিল, তাই না এনাক্ষী? ও এনাক্ষী, এনাক্ষী বাবা কত মন। আজকে থেকে যাও আমাদের বাড়িতে, থেকে যাও না আজকে, মিষ্টু বলছে। থেকে যাবে না? এখন দুজনেই বসে বসে কান্না করছে, দেখ। এই সঙ্গীতা, এদিকে দেখে যা, দুজনেই বসে বসে দেখ। তো কোনোভাবে বুঝিয়ে ওদেরকে ঠান্ডা করে, যে ঠাম্মা দাদুও তো আছে, তাদেরও তো একটা আনন্দ আছে, তার একটা মাত্র নাতনি বলে কথা, প্রথম নাতনি, তারাও একটু আনন্দ করতে চায়, তাই ওদেরকে বুঝিয়ে এবার নিচে এসেছি ছাড়তে। একবার টাটা করে দাও বন্ধুকে ভালো করে। আজকে সারাদিনের আনন্দ দুঃখ সব মিলিয়েই একটা ভিডিও তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বি হ্যাপি। দেখা হবে নেক্সট